স্কুল জীবনের গল্প বন্ধুর শক্তি। গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে, আমি আমার মতো করে বলতেছি, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমাদের ক্লাসের এক বন্ধু, নাম তার রাজু ছিল, একটু ভীতু স্বভাবের। পড়াশোনায় ভালো হলেও সে সবার সাথে তেমন মিশতো না, তাই অনেকে তাকে নিয়ে মজা করত। একদিন ক্লাসে ম্যাথ টেস্ট হচ্ছিল। হঠাৎ করে রাজু দেখলো যে একটা অঙ্ক করতে পারছে না, তার মুখ লাল হয়ে গেল। সে বুঝতে পারলো না কি করবে। আমি তার পাশে বসছিলাম। রাজুর কষ্ট দেখে আমার খারাপ লাগলো। টিচার দেখে নাই, তাই আমি আস্তে করে রাজুকে তার খাতায় ইশারায় করে সঠিক সূত্রটা দেখিয়ে দিলাম। রাজু সেটা দেখে অঙ্কটা ঠিক করে ফেললো। পরীক্ষার শেষে রাজু আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, ধন্যবাদ, তুই না থাকলে হয়তো আজকে আমি ফেল করতাম। এরপর থেকে রাজুর সাথে আমার বন্ধুত্ব বাড়তে লাগলো। সে ধীরে ধীরে সবার সাথে মিশতে শুরু করলো। একদিন ক্লাসের সবাই মিলে গ্রুপ স্টাডি করছিলাম। রাজু অনেক কঠিন একটা অঙ্ক আমাদেরকে খুব সহজেই বুঝিয়ে দিল। আমরা সবাই অবাক হয়ে গেলাম। রাজুর ভিতরে প্রতিভা দেখে সবাই তাকে উৎসাহ দিল, বলল, তুই পারবি রাজু। ধীরে ধীরে রাজু অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠলো। এখন ক্লাসে আর কেউ তাকে নিয়ে হাসাহাসি করে না, বরং সবাই তার কাছ থেকে সাহায্য চাইতো। আমাদের বন্ধুত্ব তখন অনেক মজবুত হয়ে গেল। আমরা বুঝতে পারছিলাম প্রকৃত বন্ধুত্ব আসল শক্তি কি। একে অপরকে সাহায্য করা, একে অপরের পাশে দাঁড়ানো, এই ছোট ছোট কাজই আমাদের বন্ধুত্ব শক্তিশালী করে তুলেছে। সেই বন্ধুত্ব আজও রয়েছে। রাজু বড় এখন ইঞ্জিনিয়ার, আর আমি একজন শিক্ষক। জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা একে অপরকে সাহায্য করেছি, উৎসাহ দিয়েছি। আমাদের স্কুল জীবনের সেই ছোট গল্পটি ছিল আসল বন্ধুত্বর প্রমাণ। বন্ধুত্ব মানেই হাসি ঠাট্টা নয়, একে অপরের ভালো মন্দে পাশে থাকা, একে অপরকে উজ্জীবিত করা। এই বন্ধুত্বের শক্তি সবসময় আমাদের জীবনের অংশ হয়ে থাকবে। আজকের গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।